নমস্কার বন্ধুরা, আপনি যদি আলু চাষি হয়ে থাকেন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো বর্তমানে আলুর দাম কত, আলুর রেট কবে আবার আগের মতন বাড়বে বা ঊর্ধ্বমুখী হবে, যারা আলু রাখছেন স্টোরে তাদের ভবিষ্যৎ কি হবে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিয়ে যাবেন। দেখুন, এই সংক্রান্ত আপডেটে বলা হচ্ছে আলুর দাম কমতে কমতে তলানিতে, মধ্যবিত্তের পৌষ মাস চাষিদের সর্বনাশ কি হবে। বাংলার কৃষকরা এবার আলু চাষে বিরাট ক্ষতির মুখে। পয়লা মার্চ থেকে রাজ্যের সমস্ত কোল্ড স্টোরেজ খুলে যাওয়ার পরেও আলুর দাম কম থাকায় চাষিদের সমস্যায় পড়তে হচ্ছে। এবার আলুর ফলন ভালো হলেও দাম না পাওয়ায় চাষিরা চরম দুর্ভোগে। আলু ব্যবসায়ীরাও লোকসানের ভয়ে আলু কিনতে আগ্রহ দেখাচ্ছেন না। বাংলার হুগলি, বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদের মতো বিস্তীর্ণ এলাকায় বিপুল পরিমাণে আলুর চাষ হয়ে থাকে। এছাড়াও উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতেও আলুর চাষ হয়েছে। সব জেলাতে এবার আলুর বাম্পার ফলন হয়েছে। তবে ফলন ভালো হলে দাম কমে যাওয়ার প্রবণতা আলু বাজারে একটি প্রচলিত সমস্যা। চাষিরা জানাচ্ছেন বিঘাপ্রতি 100 থেকে 140 বস্তা আলু উৎপাদন হয়েছে গড়ে, কিন্তু দাম না পাওয়ায় তারা চরম বিপাকে। সরকার চাষিদের কাছ থেকে বস্তাপ্রতি 450 টাকা দামে আলু কেনার ঘোষণা দিলেও চাষিদের তাতে কোনো লাভ হচ্ছে না, কারণ প্রতি চাষি মাত্র 70 বস্তা আলু সরকারকে বিক্রি করতে পারবেন। বাকি বস্তা আলু সরকার কিন্তু নেবে না চাষিদের কাছ থেকে। একজন চাষিদের কাছ থেকে 30-35 কুইন্টাল মানে 70 বস্তা আলু কিনতে পারবে। বাকি আলু ব্যবসায়ীদের কাছেই বিক্রি করতে হবে, মানে বাকি আলু ব্যবসায়ীদের কাছেই বিক্রি করতে হবে অথবা হিমঘরে রাখতে হবে। কিন্তু ব্যবসায়ীরাও লোকসানের ভয়ে, এবছর যেরকম লোকসান হয়েছে ব্যবসায়ীদের, কারণ সরকার গাড়ি ঘিরে দিয়েছিল, বর্ডার সিল করে দিয়েছিল, সেই কারণে আলুগুলো স্টোরে যারা রেখেছিল তারা কিন্তু বার করতে পারেনি। তো সে সময় দাম কিন্তু অনেক কমে গিয়েছিল। তো সেই যে ব্যবসায়ীদের লোকসান হয়েছে, সেই ভয়ে আলু কিনতে চাইছে না বা আগ্রহ দেখাচ্ছে না বর্তমানে ব্যবসায়ীরা। চাষিরা জানাচ্ছেন আলু বিক্রি করে চাষের খরচও উঠছে না। বর্তমানে কেজি প্রতি 8 টাকা বা বস্তাপ্রতি 400 টাকারও কম দামে আলু বিক্রি করতে হচ্ছে বাধ্য হয়েই। অনেক জায়গায় আলুর দাম বস্তাপ্রতি 350 টাকাও নেমে গেছে। চাষিদের দাবি এবার প্রতি বিঘায় আলু চাষে খরচ হয়েছে প্রায় 30 থেকে 40 হাজার টাকা, কিন্তু আলুর বর্তমান দামে চাষের খরচ উঠলেও লাভের কোনো সম্ভাবনা নেই। বেশিরভাগ চাষেই সমবায় বা ব্যাংক থেকে ঋণ নিয়ে আলু চাষ করেছেন। অনেকে চড়া সুদে টাকা ধার করে চাষ করছেন, কিন্তু দাম না পাওয়ায় তাদের লোকসান হওয়ার সংখ্যা দেখা গিয়েছে। চাষিদের অভিযোগ, গতবার আলুর দাম বেড়ে যাওয়ার সরকার নিষেধাজ্ঞা জারি করেছিলেন এবং অন্য রাজ্যে আলু পাঠানো বন্ধ করেছিল। সেই সিদ্ধান্তের কারণে ব্যবসায়ীরা লোকসানে পড়েছিলেন। এবারও সেই অভিজ্ঞতার কারণে বা সেই ভয় থেকেই ব্যবসায়ীরা আলু কিনতে আগ্রহ দেখাচ্ছেন না। পকেট পার্টিরাও, মানে ছোট ব্যবসায়ী যারা, তারাও লোকসানের ভয়ে আলু কিনছেন না। ব্যবসায়ীরা বলছেন আলু কিনে যদি লাভ না হয় তাহলে পকেট পার্টিরা কেন আলু কিনবেন। সরকার কেজি প্রতি 9 টাকা করে আলু কেনার ঘোষণা দিলেও তার বাস্তবায়ন চোখে পড়ছে না। কলকাতার বাসিন্দাদের কম দামে আলু সরবরাহ করার জন্য সরকারের এই সিদ্ধান্ত নেওয়া হলেও তাতে চাষিরাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য উপদেষ্টা বিভাস দে বলেন, বিঘাপ্রতি 100-র বেশি আলু উৎপাদন হয়েছে। কিছু জাতের আলুর ফলন আরও বেশি হয়েছে। ফলন বেশি হলে দাম সাধারণত মেলে না। এবার বৃষ্টির কারণে খুব কম ক্ষতি হয়েছে, তাও মাত্র কয়েকটি জেলার কিছু এলাকায় ক্ষতি হয়েছে, তাতে আলুর ফলনে তেমন প্রভাব কিন্তু পড়েনি। আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক লালু মুখোপাধ্যায় বলেন, আলুর বাম্পার ফলন হয়েছে। এবার চাষিরা মাঠে খুব বেশি দাম পাবেন না বলেই মনে করা হচ্ছে। দাম না পেলে আলু স্টোরে রাখবেন, সেখানে অল্প কিছু লাভ হতে পারে। পকেট পার্টিরা আলু কিনছে না, সেই কারণেই দাম নেই। গতবার সরকারের নিষেধাজ্ঞার কারণেই এবার ব্যবসায়ীরা রিস্ক নিতে চাইছেন না। এমন পরিস্থিতিতে বাংলার আলু চাষিদের ভবিষ্যৎ নিয়ে সংখ্যা দেখা গিয়েছে। দাম না পেলে চাষিরা ঋণ শোধ করতে পারবেন না, যা তাদের অর্থনৈতিক সংকট আরও বাড়িয়ে তুলবে। সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত চাষিদের এই সংকট থেকে উদ্ধারের জন্য দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া। তো বর্তমানে বুঝতেই পাচ্ছেন আলু চাষের বা আলুর দামের ঠিক এইরকমই কিন্তু পরিস্থিতি। তো আপনাদের ওখানে আলু চাষের কী পরিস্থিতি, ব্যবসায়ীরা আলু কিনছে কিনা, বা কত টাকা দাম আপনাদের, বা বিঘাপ্রতি কত টাকা খরচ হয়েছে, কত বস্তা আলু হচ্ছে, আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটাও জানাতে ভুলবেন না। তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও কিন্তু খবরটি জানতে সাহায্য করবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।